لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন কাল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন কাল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা নৌকা চলে না মাঝি সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা
কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে আদায় করবার জন্য আল্লাহ পাক মসজিদে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান না করলে কেউ আসতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবেন নিয়ামত বাড়াইয়া দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত যা দিয়েছি তা ছিনাইয়া নিব এবং কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করব। এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর। রবিউল আউয়াল মাস মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ইন্তেকালের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কান্ডার, রহমতের ভান্ডার, আকে নামদার, তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাকি কাউসার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মাসে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। গত জুমায় আমাদের বয়ান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এরপরই আমাদের বয়ান শেষ হয়ে গিয়েছিল। আজকে ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক এবং বাল্যকাল নিয়ে আলোচনা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আরবের নিয়ম ছিল, যখন মক্কার নিয়ম ছিল, যখন শিশু সন্তান জন্মগ্রহণ করত তাকে মা দুধ পান করাইতো না। আশেপাশের শহরের লোকদের কাছে 2 বছরের জন্য টাকার বিনিময়ে দিয়ে দিত। এটা তাদের ঐতিহ্য ছিল, তাদের সম্ভ্রান্ত ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন সেই প্রথা অনুযায়ী মা আমেনা সন্তানকে দুধ পান করাইবার জন্য একটা মহিলার কাছে দিতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়ায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা গরিব আমেনা, এই সন্তানকে যদি কেউ নেয় তাহলে তাকে বেশি টাকা দিতে পারবে না। রাসূলের বাবা নাই দেখে এই জন্য রাসূলকে কেউ নিতে চায় না। মক্কাতুল মুকাররমা থেকে 92 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম তার তায়েফ নগরী। এই তায়েফের মেয়েরা মাঝে মাঝে মক্কাতুল মুকাররমায় আসতো। মক্কাতে এসে মক্কার ধনী ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ পান করাইতো। 2 থেকে 2.5 বছর দুধ পান করাই আবার মক্কার মধ্যে রিটার্ন দিয়ে যাইতো, মোটা অঙ্কের টাকা নিয়ে যাইতো। ঠিক তেমনি ভাবে তায়েফের মেয়েরা মক্কাতুল মুকাররমায় সন্তানদের নেওয়ার জন্য আসবেন। তাদের কাফেলার মধ্যে একটা মেয়ের নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গরিব মহিলা।
তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, তায়েফের মধ্যে খাবার নাই ঠিক মতো, মানুষের চলতে বড় কষ্ট হয়। তাই তায়েফের মেয়েরা চিন্তা করলো আমরা মক্কায় যাব, ধনী পরিবারের সন্তানদেরকে আনবো, এই সন্তানদেরকে যদি আমরা দুধ পান করে মোটা অঙ্কের টাকা পাবো, আমাদের অভাবের সংসার অভাব দূর হয়ে যাবে। তাই তায়েফের নারীরা সন্তানদেরকে নেওয়ার জন্য তায়েফ থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলো। তাদের সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একটা মহিলাও আছে। কিন্তু হালিমাতুস সাদিয়া গরীব, তার ওটটা বড় দুর্বল, ওটটা ঠিক মতো চলতে পারে না। কিছুক্ষণ সামনে যায় আবার বসে যায়, আবার কিছুক্ষণ সামনে যায় আবার বসে যায়। ওটটা দুর্বল হওয়ার কারণে ওই মহিলারা তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় এসে পৌঁছে গেছে, হালিমাতুস সাদিয়া আসতে পারে নাই। ওই মেয়েরা মক্কার মধ্যে ঢুকিয়া কোন বাড়ির সন্তান ধনী খোঁজ করে করে সবাই ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে নিল। আপনারা আমার নবী গরীব, সংবাদ দেয় এই বাড়িতে একটা সন্তান আছে, নাম তার মুহাম্মদ, তোমরা তাকেও নিতে পারো। মহিলারা যায় আল্লাহর পয়গম্বরের বাড়িতে, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ও আমেনা, তোমার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবা কই? বলে নাই। এই সংবাদটা শুনবার পরে মহিলারা ফিরে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে নেয় না, কারণ তার বাবা দুনিয়ার জমিনে নাই, যদি তাকে নেই তেমন টাকা পাবো না। এই জন্য নারীরা যায়, যাওয়ার পরে যখন শুনে আমার নবীর বাবা নাই, এতিম নবী, এই জন্য কেউ নেয় না, সবাই ফিরে চলে যায়। আমেনা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আব্দুল মুত্তালিব বলে, কি রে মা, চোখের পানিগুলো সারিয়া কেন কান্দো? বলে, বাবা, ওই তায়েফ থেকে অনেকগুলো মেয়েরা আসে সন্তান নেওয়ার জন্য, ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে যাইতেছে। আমার সন্তান মুহাম্মদকে কেউ নেয় না, তার বাবা নাই, গরিব বলে আমি তেমন টাকা দিতে পারবো না, এই জন্য আমার সন্তানকে কেউ নেয় না। সবাই সন্তানদেরকে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বলো, মা আমেনা, আমার নাতিরে আমার কোলে দাও। আব্দুল মুত্তালিব নাতিরে কোলে করিয়ে মক্কার সামনে গিয়া মক্কার কাবা ঘরে দরজা ধরিয়ে বলে, ও কাবার মালিক, আমার নাতি গরিব বলে আমার নাতিরে কেউ নেয় না, ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে গেল। ও মালিক, এমন একটা মেয়ে আমার নাতির জন্য মিলাইয়া দাও, আমার নাতিকে যেন নিয়ে নেয়, এবং আমার নাতিকে যে নিয়ে নিবে আমার নাতির বরকতে তার পুরা বাড়িটা বরকতে পরিপূর্ণ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব যখন কাবার দরজা ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদলেন আর দোয়া করলেন, কিছুক্ষণ পরে একটা মহিলা নাম তার হালিমাতুস সাদিয়া, সবাই সন্তানদেরকে নিয়ে চলিয়া যায়। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মাত্র আসলেন, সবার পিছনে পড়ে গেল। ওটটা দুর্বল, অসুস্থ, উট চলতে পারে না, কিছুক্ষণ সামনে যায় আবার বসে, আবার সামনে যায় আবার বসে। এই জন্য হালিমা আসতে দেরি হয়ে গেল। হালিমা যেই বাড়িতেই যায় বলে, সন্তান তো নিয়ে গেছে, কোনো সন্তান নাই। একটা সংবাদ পাইল, ওই বাড়িতে একটা সন্তান আছে কিন্তু গরিব, তার বাবা দুনিয়ায় নাই, এই জন্যই মুহাম্মদকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া পরামর্শ করে, স্বামী আমার, ওই মুহাম্মদ নামক সন্তানটারে কেউ নেয় না, এই সন্তানটা গরিব, আমরা তো কোনো সন্তান পাইলাম না, সবাই তো নিয়ে গেল। ও স্বামী আমার, আমরা আর খালি গিয়া ফিরিয়া কি লাভ? সন্তানটা যদিও গরিব হয় তাকে আমরা নিয়ে নেই। এবার হালিমার স্বামী বলে, ঠিক আছে যাও, সন্তানটাকে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিতর থেকে জবাব, আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। কে তুমি? বলে, আমার নাম হালিমাতুস সাদিয়া, আমি তায়েফ নগরী থেকে আসছি সন্তানদেরকে নেওয়ার জন্য, কাফেলার সাথে আসছিলাম, কাফেলা সবাই চলে গেল, আমার উটটা দুর্বল, আমার উটটা চলতে পারে না,
এই জন্য আমাদের আসতে দেরি হইল। এই মক্কার মধ্যে কোনো সন্তান নাই, সব ধনী সন্তানদেরকে নিয়ে গেল। রে আমেনা, তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ সন্তান আছে। নাম কি তার? বলে মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবা কি করে? বলে তার বাবা নাই। বলে আগে শুনতে পাইছি তার বাবা নাই। ও আমেনা, তোমার সন্তানটাকে একটু আমাকে দেখাও, আমি তোমার সন্তানটাকে নিয়ে যাইতে চাই। আমেনা বলে হালিমা, আমার সন্তানটা গরিব, তার বাবা দুনিয়াতে নাই, তোমাকে তেমন টাকা পয়সা দিতে পারবো না। বলে ঠিক আছে, দাও দাও, তারপরও তোমার সন্তানটাকে আমি নিয়ে যাইতে চাই। আল্লাহ নবীর মা সাদা রুমাল দিয়ে সন্তানটাকে ডাকিয়ে রাখছে। যখন হালিমাতুস সাদিয়া ঢুকলো, ও আমেনা, তোমার সন্তানটারে একটু দেখাও। যখন আমেনা চেহারার সামনে থেকে রুমালটা সরায়, নূরে একটা ঝলকানি দিয়ে উঠছে। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলে, এমন সুন্দর সন্তান জীবনে আমি কোনোদিন দেখি নাই। হে আমেনা, যারা তোমার সন্তানের সংবাদ পাইছে তারা কি তোমার সন্তানকে দেখে নাই? বলে কেউ দেখার প্রয়োজন মনে করে নাই, যেহেতু তার বাবা নাই। রে আমেনা, আল্লাহর কসম করে বলি, তারা যদি তোমার সন্তানকে দেখতো, টাকা দেওয়ার না দাও, এমন সুন্দর সন্তান কেউ রেখে যাইতে পারতো না। আল্লাহু আকবার। তোমার সন্তানটাকে দাও। যদি তোমার সন্তান গরিব হয় কোনো সমস্যা নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বালক দুধের শিশুকে কোলের মধ্যে নিয়া স্বামীর কাছে আসলো। ওই হালিমার আরেকটা সন্তান ছিল, দুধের সন্তান, নাম তার আব্দুল্লাহ। স্বামীর কোলে আব্দুল্লাহকে দিয়া হালিমা আসছে নবীকে নেওয়ার জন্য। নবীকে নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমার, সন্তানটা গরিব হতে পারে, কিন্তু এমন সুন্দর সন্তান জীবনে দেখি নাই। এক নজর দেখো কেমন সুন্দর সন্তান। হালিমার স্বামী তাকাইয়া আশ্চর্য হয়ে গেল। রে হালিমা, এমন সন্তান জীবনেও দেখি নাই। আসমান থেকে আওয়াজ, হে হালিমা, আমেনা, তোমরা এমন সন্তান জীবনে কেমনে দেখবা? তোমরা কয়টা শহর ঘুরেছ? জিবরাইল আওয়াজ দিয়ে বলে, রে হালিমা, আমেনা, তোমরা শুধু মক্কার তায়েফের সংবাদ দিতে পারবা, আমি জিবরাইল গোটা দুনিয়া ঘুরি। আল্লাহ তাআলা এমন সন্তান দুনিয়াতে আর সৃষ্টি করে নাই। আল্লাহু আকবার। হালিমার স্বামী বলে, ও আমেনা, ও হালিমা, চলো চলো, সন্তানকে নিয়ে চলো। সবাই চলে গেছে, আমরা একা একা যাইতে হবে। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুধের শিশুকে নিয়ে ওটের পিঠের মধ্যে বসে গেল পিছন দিকে। ওইদিকে হালিমার জামাই, হালিমার রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে নিয়ে সামনে বসিয়া ওটের লাগাম দড়িয়া টানে, কিন্তু ওট বসা থেকে ওঠে না। এবার হালিমা সাদিয়ার স্বামী উটকে আঘাত করে, কিন্তু উট উঠে না। হালিমার স্বামী বলে, কি রে উট, কেন উঠতেছ না? তাড়াতাড়ি উঠো, কাফেলা সবাই চলে গেল, আমাদেরকে তায়েফে যেতে হবে। উট উঠে না, আঘাতের উপরে আঘাত, আঘাত করতে করতে উটকে রক্তাক্ত করে ফেললো, কিন্তু উঠতে উঠে না। উট বলে, ও দর মালিক, তুমি আমার জবানটা একটু খুলিয়া দাও, আমার মনের কষ্টটা হালিমার স্বামীকে একটু বলতে দাও। আল্লাহ তাআলা ওটার জবানটা খুলিয়া দিল। উট এইবার বলে, রে হালিমার স্বামী, তুমি সামনে বসবা, রহমাতুল লিল আলামিন পিছনে বসবে, এটা কখনো হইতে পারে না। কিয়ামত পর্যন্ত যদি তুমি সামনে বসে আমারে আঘাত করতে করতে মারিয়াও ফালাও, তারপর আমি উঠব না। যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে সামনে না বসাইবা, ততক্ষণ পর্যন্ত একটা কদমও আমি দিব না। আল্লাহু আকবার। আমার রহমাতুল লিল আলামিনকে তোমরা চিনতে পারো নাই, কিন্তু আমি ওঠে আল্লাহর পয়গম্বরকে চিনতে পারছি। আল্লাহর পয়গম্বরকে সামনে বসাইয়া নবীর নরম হাতের মধ্যে আমার লাগামটা ধরাইয়া দাও। আল্লাহর কসম করে বলি, যে কাফেলা তোমাদেরকে রাখিয়া গেছে, ওই কাফেলার আগে তোমাদেরকে আমি তায়েফে পৌঁছাইয়া দিব। কিতাবের মধ্যে আছে,
যখন হালিমা রাদিয়াল্লাহু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কোলে নিয়ে সামনে বসলেন, হালিমার স্বামী তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে পিছনে বসলো। ওটটা লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, ওটটা জীর্ণ শীর্ণ ছিল, মোটা তাজা হয়ে গেল। ওট এমন জোরে দৌড়াইতেছে, ওই কাফেলাকে রাখিয়া ওট দৌড়াইয়া সবার আগে বাড়িতে চলে গেল। সবাই বলে, কিরে হালিমা, যে ওটটা নিয়ে তুমি আমাদের সাথে মক্কায় গেছিলা, তুমি কি ওট পরিবর্তন করছো নাকি সেই ওট নিয়ে আসছো? বলে, না, ওট পরিবর্তন করি নাই, ওই ওটটা নিয়ে আমি মক্কা থেকে আসলাম। বলে, ওই ওটের গায়ের মধ্যে এমনি কেমনে শক্তি হইল? বলে, আমিও বুঝতে পারি না, শুধু শক্তি হইছে তা নয়, ওট আমাদের সাথে কথা পর্যন্ত বলেছে। আমরা যেই সন্তানটাকে এনেছি, তোমরা কেউ সেই সন্তানটাকে আনো নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, সে তো গরিব মানুষ, তার বাড়িতেও আমরা গেছিলাম, শুনলাম বাবা নাই, গরিব মানুষ, এই জন্য আনি নাই। হালিমা বলে, রে তায়েফের নারীরা, এই সন্তানটা এত বরকতপূর্ণ, এই সন্তানটার আমি কুলে নিতে দেরি, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, মুহূর্তের মধ্যে দুধের টইটুম্বর হয়ে গেল। সন্তানটা এত বরকতপূর্ণ সন্তান, উটের পৃষ্ঠে সন্তানকে বসাইতে দেরি, উট শক্তিশালী হয়ে গেল। শুধু তা নয়, আমাদের তায়েফের মধ্যে অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, গাছের পাতালতা পর্যন্ত মরে গেছে। এই সন্তান মুহাম্মদ যখন আমার বাড়িতে কদম রাখছে, মুহূর্তের মধ্যে আমার বাড়ির সব গাছগুলো ফলে ফুলে ভরে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে হালিমার প্রত্যেকটা ওট, দুম্বা, হালিমার ছাগল, গরুর স্তনগুলো দুধে টইটুম্বর হয়ে গেল। হালিমা বলে, কেমন বরকতপূর্ণ সন্তানটারে আনলাম, এই সন্তানটা আসার সাথে সাথে আমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে গেল। এমন বরকত। তায়েফের নারীরা বলে, ও হালিমা, তোমার বকরিকে কোথায় ঘাস খাওয়া? বলে, কেন? তোমার বকরি এমন মোটা তাজা কেমনে হইল? তোমার বকরির স্তনের মধ্যে এমন দুধ কেমনে হইল? তোমার বকরি যেথায় চড়াও, আমাদের বকরিও সেথায় চড়াবো। হালিমা কয়, এটা আমার বকরির কারামত নয়, আমি যেই সন্তান মুহাম্মদকে আমার বাড়িতে আনলাম, ওই মুহাম্মদের কদমের বদৌলতে আমার বাড়িতে আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দিছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন একটা স্তনের দুধ পান করতেন, দ্বিতীয় স্তনের মধ্যে আল্লাহর পয়গম্বর মুখ লাগাইতো না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু চেষ্টা করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে দুধ পান করাইতেন, দুই স্তনের মধ্যে দুধ পান করাইতেন, কিন্তু আল্লাহর নবী কোনোদিন দুই স্তনের মধ্যে মুখ লাগায় নাই। কারণ জানে, আমার একটা দুধ ভাই আছে, আমি যদি দোনো স্তনের দুধ পান করি, আমার দুধ ভাই আব্দুল্লাহ দুধ পাবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী এক স্তনের দুধ পান করত। আল্লাহর নবী যখন হালিমার বাড়িতে গেল, হালিমার বাড়ি পুরো বরকতে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন 2 বছর হয়ে গেল, 2 বছরের কন্ট্রাক্ট ছিল, 2 বছর দুধ পান করাইবার পরে আবার মক্কায় ফিরাইয়া দিয়া যাবে। 2 বছর দুধ পান করাইছে, হালিমাতু সাদিয়া আবার মক্কায় নিয়ে আসছে আল্লাহর পয়গম্বরের মায়ের কাছে ফিরাইয়া দেওয়ার জন্য। তখন মক্কার মধ্যে প্লেগ রোগ চলতেছিল, প্লেগ রোগ। আল্লাহর নবীর মা বলে, ও হালিমা, আমার সন্তানকে 2 বছর দুধ পান করাইছো, আমার সন্তান তোমার বিরক্ত করছে নাকি? বলে, না না, আপনার সন্তান বিরক্ত করে নাই, আপনার সন্তান যখন আমার বাড়িতে গেল, আমার বাড়িটা রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে গেল, আমি তো তায়েফের ধনী হয়ে গেলাম। ও আমেনা, আপনি যদি আমাকে টাকা কম দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান এমন বরকতপূর্ণ সন্তান, যার কারণে আমার ঘর বাড়ি সব পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ হয়ে গেল। আপনার সন্তানটার কারণে আমি ধনী হয়ে গেলাম, আমার ওট বকরি বেড়া দুম্বা সব মোটা তাজা হয়ে গেল, দুধে পরিপূর্ণ হয়ে গেল। আপনার সন্তানটার কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। এইবার আমেনা বলে, হালিমা, মক্কার মধ্যে প্লেগ রোগ চলতেছে, আমার সন্তানটাকে আমার কিছুদিনের জন্য তুমি তায়েফে নিয়ে যাও, এই রোগটা যখন সেরে যাবে আবার আমার সন্তানটাকে দিয়া যাইও, আর 2টা বছর আমার সন্তানকে তুমি তায়েফের মধ্যে নিয়ে যাও।
হালিমায় কই আমি তো চাই আপনার সন্তানের মতো এমন সন্তান আমার বাড়িতে থাকুক, কারণ এমন বরকতপূর্ণ সন্তান থাকলে কোনো অভাব থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আপনি কি না কি বলেন, এই জন্য আমি ভয় আপনার সন্তানকে 2 বছর শেষে নিয়ে আসলাম। আপনি যখন বললেন আমার সন্তানটাকে আরো 2 বছর আপনার বাড়িতে রাখতে, ঠিক আছে যান, আপনার সন্তানকে আমি আবার নিয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আল্লাহর পয়গম্বরকে তায়েফে নিয়ে গেলেন, আরো 2 বছর রাখলেন। 2 বছর পরে নবীর 4 বছর বয়স, নবীর একটা দুধ বোন ছিল, হালিমার মেয়ে নাম তার সায়মা। সায়মা বকরি বেড়া দুম্বানি ময়দানের মধ্যে যেত। আল্লাহ নবী তখন 4 বছর বয়স। আল্লাহ নবী হালিমারে বলে, মা দুধ বোন সায়মা বকরি বেড়া দুম্বানিয়া কোথায় যায়? বলে মাঠে যায় বকরি বেড়া দুম্বারে ঘাস খাওয়াইবার জন্য, সাথে দুধ ভাই আব্দুল্লাহও যায়। আল্লাহ নবী বলল, মা হালিমা, আমি আমার বোন সায়মার সাথে আমিও বকরি বেড়া দুম্বারে ঘাস খাওয়াইবার জন্য মাঠে যাব, আমি আব্দুল্লাহর সাথে গিয়ে খেলাধুলা করব। এবার হালিমা সাদিয়া বলে, ঠিক আছে তুমি যাইবা, কোনো সমস্যা নাই। সায়মারে বলল, রে সায়মা, তোমার আরবিয়ান ভাই মুহাম্মদকে তোমার সাথে নিয়ে যাও, সাবধান মুহাম্মদকে দেখে শুনে রাখবা যেন মুহাম্মদের কোনো ক্ষতি না হয়। যদি মুহাম্মদের ক্ষতি হয় আমি তার মায়ের কাছে কি জবাব দেব? এই কথা বলবার পরে সায়মা বলল, ঠিক আছে। দুধ ভাই আব্দুল্লাহ এবং দুধ বোন সায়মার সাথে মাঠে গেছে বকরি বেড়া দুম্বা সরাইবার জন্য। বকরি বেড়া দুম্বা সারিয়া দিয়া 3 ভাই বোন খেলতেছে। হঠাৎ করে সাদা কাপড় পরিহিত 2 জন লোক আসি আল্লাহর পয়গম্বর রে দরিয়া ডানার মধ্যে 2 ডানায় 2 জন দরিয়া নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে বুকটা ফাড়িয়া বুক থেকে কি যেন নারী বুড়িগুলো বের করলো, সোনার পাত্রের মধ্যে পানি ভরা পানির মধ্যে দৌত করলো, একটা কালো টুকরা ফালাইয়া দিয়া সাদা একটা টুকরা ভিতরে ঢুকাইয়া দিয়া আবার সেলাই করিয়া দিল। এই দৃশ্য দেখিয়া সায়মা দৌড়াইয়া গিয়া বলে, মা আমাদের আরবিয়ান ভাই মুহাম্মদকে 2 জন ব্যক্তি সাদা কাপড় পরিহিত ধরে নিয়ে গেল, ওই পাহাড়ের উপরে চাকু দিয়ে বুকটা ফাড়িয়া ফেলতেছে, ও মা তাড়াতাড়ি যাও। এই কথা শুনে আমেনা, এই কথা শুনে হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া আসলো। আয়েশা দেখে নবী পাহাড় উপরে দাঁড়াইয়া রইছে, 4 বছরের বালক। হালিমা গিয়া বলে, কিরে বাবা মুহাম্মদ কি হইছে? বলে, মা আমি আমার দুধ বোন সায়মার সাথে খেলতেছিলাম, 2টা সাদা কাপড় পরিহিত লোক আসি আমার 2 হাতের ডানার মধ্যে ধরিয়ে আমাকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে আমার বুকটা ফাড়লো, আমি কোনো ব্যথা পাইলাম না, রক্ত বের হলো না, আমার কলিজা গুরজা সব বের করিয়া পানি দিয়ে সুন্দর করিয়া দৌত করিয়া কালো একটা টুকরা ফালাইয়া দিয়ে সাদা একটা টুকরা ঢুকাইয়া দিছে। এরপরে 2 জন লোক চলিয়া যায়। যাওয়ার সময় একজন আর একজনকে বলে, কালো টুকরা কিসের এটা ফালাইলেন? বলে, দুনিয়ার লোভ লালসা হিংসা গুনাহ, এটা ফালাইয়া দিলাম। সাদা টুকরা কি ঢুকাইলেন? বলে, ইনসাফ রহমত বরকত ঢুকাইয়া দিলাম। বলে, তাই নাকি? এই কথা বলবার পরে 2 জন চলিয়া গেল। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল, আমার আরবিয়ান সন্তানটারে কোনো জিন ভূতে ধরলো নাকি? এইবার আবার তাড়াহুড়া করিয়া হালিমাতুস সাদিয়া আল্লাহর পয়গম্বররে নিয়ে মক্কার দিকে রওনা দিল। না না, এই সন্তান সাধারণ সন্তান নয়, আমি তার মায়ের কাছে তারে গিয়ে ফিরাইয়া দিয়া সেই আমানত, নতুবা যদি তার কোনো কিছু হয় আমি কেমনে জবাব দিব? এবার হালিমাতুস সাদিয়া তাড়াহুড়া করি আল্লাহর নবীকে নিয়ে আবার মক্কায় আসলো। ও বোন আমেনা, তোমার সন্তানকে নাও। বলে, কেন কি হয়েছে? এমন কিছু অলৌকিক ঘটনা দেখলাম, যা দেখার পর আমি ভয় পাইতেছি। কি দেখছো? তোমার সন্তানকে 2 জন লোক সাদা কাপড় পরিহিত দরিয়া পাহাড় উপরে নিয়া পেট ফাড়িয়া কি যেন বের করলো, আবার দৌত করিয়া আবার সেলাই করিয়া চলিয়া গেল। এবার আমেনা বলে, এই জন্য তুমি ভয় পাইছো? রে হালিমা শোনো, আমার এই সন্তান যখন গর্ভে আসছে, আমার সন্তান জন্ম হওয়া পর্যন্ত আমি নিজে হাজার হাজার অলৌকিক ঘটনা দেখেছি। আল্লাহু আকবার। আমার সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন আমার এই সন্তানকে নিয়ে কূপের পাশে দাঁড়াইতাম, 20 হাত 30 হাত নিচের পানি লাফ দিয়া উপরে চলে আসতো। এটা তো এমন সন্তান, এই সন্তানকে পেটে নিয়ে যখন আমি বের হইছি, আকাশের মেঘমালা আমাকে ছায়া দিত, পাথরে পাড়া দিলে
গরম আর শক্ত পাথর মুহূর্তের মধ্যে ঠান্ডা আর নরম হয়ে যেত। আর পাখিরা বলতো সাবধান, আল্লাহর নবীর মা আমেনা যায়, কেউ উপর দিয়ে যাবি না, বেয়াদবি করবি না, সালাম দিয়ে দিয়ে সাইডে দিয়ে সবাই চলে যাও, আল্লাহু আকবার বলেন। তুমি ভয় পাইও না, আমার সন্তান সাধারণ সন্তান নয়, আমার সন্তান শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। এই সংবাদ আমাকে আকাশ থেকে বহুবার দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন বরকতপূর্ণ নবী। ছোট্ট কাল থেকেই তার বরকত পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেল, 4 বছর তো মা তাকে পাইলেন না, আদর করতে পারলেন না। 6 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মা মক্কার বালকদেরকে দেখি তারা খেলাধুলা করবার পরে সন্ধ্যা যখন হয় মক্কার বালকদের পিতা আয়েশা সন্তানদেরকে কোলে নিয়ে যায়, সন্তানেরাও চুমু খায়, বাবাও চুমু দেয়, কত আনন্দের দৃশ্য। মাগো আমার আব্বা দেখতে কেমন, আমি কোনোদিন আমার আব্বারে দেখতেও পাইলাম না। আমার আব্বার কোলে উঠতে আমার মনে চায়, আমার আব্বারে চুমু খাবো, আমার আব্বা আমার চুমু খাবে। এই কথা শুনবার পরে আমার কলিজা যেন ফাটিয়া যায়, ঘুমন্ত বেতা সন্তান মনে করে দিল। স্বামী হারাইলাম, বহু বছর হয়ে গেল, এখন সন্তান আবার হারানো স্বামীর কথা মনে করিয়া দিল। আমেনাও চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহর নবী বলে, মা জবাব কেন দাও না, আমার আব্বার ঠিকানা আমারে বলো, আমি আমার আব্বার কাছে যাব, আমি আমার আব্বার কোলে উঠবো। আমেনা বলে, বাবা তোমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই, কেমনে তোমার আব্বার কোলে উঠবা? একদিন মক্কার বালকেরা খেলাধুলা করে, আল্লাহর পয়গম্বর খেলতেন না, দাঁড়াইয়া খেলা দেখতেছেন। সন্ধ্যা হয়ে গেল, মক্কার বালকদের পিতারা এসে সন্তানদেরকে সবাই নিয়ে গেল, কোলে করে করে কাঁধে করে সন্তানদেরকে নিয়ে যায়, আদর করে চুমু খায়। আল্লাহর পয়গম্বর দৃশ্য দেখি আর মানতে পারে না, আমার আব্বা নাই, আমার আব্বা থাকলে আমি আমার আব্বার কোলে উঠতাম, আমার আব্বা আমারও চুমা দিত, আমিও চুমা দিতাম। নবী আমার সন্ধ্যা হয়ে যায়, 6 বছর বয়স, বাড়িতে যায় না, সবাই চলে গেল সাফা পর্বতের পাদদেশে বাবা বাবা বলে কান্না করে। ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমেনা চিন্তায় পড়ে গেল, কিরে প্রতিদিন সন্ধ্যার আগে আমার সন্তান বাড়িতে চলে আসে, আজকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার মুহাম্মদ কেন আসে না, আমার সন্তানটার কি হলো? হে আরবের লোকেরা, তোমরা আমার সন্তান মুহাম্মদকে দেখছো কিনা বলো? সবাই বলে, না রে আমেনা, না আমরা তোমার সন্তানকে দেখি নাই। আমেনা চিন্তায় পড়ে গেল, রাস্তায় খোঁজাখুঁজি শুরু করে দিল। একজন বলে, আমেনা কি করো? আমার সন্তান মুহাম্মদকে পাই না, খুঁজতেছি। আমেনা রে, তোমার সন্তানকে দেখলাম সাফা পর্বতের পাদদেশে বাবা বাবা বলে চোখের পানি সারিয়া কান্দে। আমেনা দৌড়াইয়া গিয়া দেখে আল্লাহর নবী 6 বছরের বালক সাফা পর্বতের পাদদেশে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আমেনা বুকের মধ্যে জড়াইয়া বলে, ও বাবা মুহাম্মদ, তুমি চোখের পানি সারিয়া কেন কান্দো রে বাবা? তোর কান্না আমার সহ্য হয় না রে বাবা। ও মা, আরবের লোকদেরকে দেখি সন্ধ্যা হয়ে গেলে সন্তানদেরকে কোলে নিয়ে যায়, সন্তানদেরকে আদর করে, ভালোবাসে, চুমা খায়। আমার বাবা কই? আমার বাবা দেখতে কেমন? আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। মা বলে, তোর তো বাবা নাই, কেমনে কোলে উঠবি? বলে, মা আমার কি বাবা কোনোদিনও ছিল না? বলে, হ্যাঁ ছিল। মা গো, আমার বাবা কই? বলে, সিরিয়া ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে, রাস্তার মধ্যে তার কবর। ও মা, আমার আব্বার কাছে নিয়ে যাও, আয় আয় আয়, তোর দাদার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি। নাতিরে নিয়া সন্তানকে নিয়ে দাদার কাছে চলে আসলো। ও শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনার নাতিরে বুঝান। কিরে নাতি মুহাম্মদ, কেন চোখের পানি সারিয়া কান্না করো? দাদা গো, আমার আব্বা
আব্বাজান কোথায়? বলে তোর তো আব্বাজান নাই। ও দাদা, মক্কার বালকদেরকে দেখি বাবার কোলে ওঠে, কত আনন্দ করে বাবারে চুমা দেয়, বাবাও চুমা দেয়। ও দাদা, আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। বলে তোর তো বাবা নাই। দাদা গো, আমার বাবার কবরটার কাছে একটু আমারে পাঠান, অন্তত আমার বাবার কবরটা জিয়ারত করলে আমার কলিজা ঠান্ডা হবে। আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে, আমি তোর আশা পূর্ণ করব। উম্মে আইমান নামক একটা দাসী ছিল, দাসীকে ডাক দিয়া বলে, রে উম্মে আইমান, আমার পুত্রবধূ আমেনা, তোমরা দুইজনে আমার কলিজার টুকরা নাতিকে নিয়ে তার বাবার কবর মদিনার কাছে জিয়ারত করাইয়া আবার নিয়ে আসবা। উম্মে আইমান নামক দাসী আর আল্লাহর পয়গম্বর মা দুইজন রওনা করলো। চলতেছে বিশাল বড় লম্বা পথ। কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ছোট্ট বালক 6 বছরের শিশু মাকে ডেকে বলে, মা আর কত দূর গেলে আমার আব্বার কবর? বলে আর একটু সামনে গেলেই তোর বাবার কবর। আর কত দূর গেলে আমার বাবার কবর? একটু সামনে গেলেই তোর বাবার কবর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আর একটু সামনে গিয়ে বলে, মা গো আর কত দূর গেলে আমার আব্বার কবর? বলে আর একটু সামনে গেলেই তোর বাবার কবর। এমন কুরি কুরি রাহমাতুল লিল আলামিন মাকে বিরক্ত করতেছে, যেন সত্যি সত্যি বাবার কবর বাবার কোলে উঠবে এমন করতেছে। একটু পরেই মাকে বলে, মা আমার বাবার কবরটা কোথায়? আর একটু সামনে গেলেই তোমার বাবার কবর। হঠাৎ করে আমেনা বলে, বাবা মুহাম্মদ, তুই যে একটা পুরাতন কবর দেখতেছো, এই কবরের মধ্যে তোমার বাবা আব্দুল্লাহ গো ভাই। এই কথাটা বলতে দেরি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 6 বছরের বালক পাখির মতো একটা লাফ দিয়ে বাবার কবরে পড়ে যায়। বাবা কবরের মধ্যে পড়িয়া গড়াগড়ি খায় আর বলে, বাবা আব্দুল্লাহ, তোমার চেহারা কেমন গো বাবা, একটু দেখতে মনে চায়। ও বাবা আব্দুল্লাহ, মক্কার বালকদেরকে দেখি বাবা এই সন্তানদেরকে কত আদর করে, সন্তানেরাও বাবার চুমা দেয়। বড় আশার স্বপ্ন নিয়ে তোমার কাছে আসছি, বাবা আমার একটু কোলে নাও, আমার একটু আদর করো, আমার মনে চায় তোমার কোলে উঠতে। কিন্তু কাঁদে, কোনো জবাব নাই। কিতাবের মধ্যে আসছে ওই দিন আল্লাহর নবীর কান্নায় আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, পশু পাখিরা পর্যন্ত কেঁদেছে। আকাশের মধ্যে এমন একটা ফেরেশতা ছিল না যেই ফেরেশতা চোখের পানি সারিয়া কান্দে নাই। আল্লাহর নবী মাটির মধ্যে গড়াগড়ি খায় আর বলে, বাবা তুমি যদি আমার কোলে না নাও, আমি কিন্তু আর মদিনায় যাব না। আল্লাহর নবী ছোট্ট বালক বুঝে না, মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে। মা বলে, ও বাবা আব্দুল্লাহ চল, ও বাবা মুহাম্মদ চল, মক্কায় চলে যায়, সন্ধ্যা হয়ে যাবে, তোর দাদা তোর জন্য অপেক্ষায় আছে। বলে, মা গো বাবার একটু বুঝাও, আমি বাবার সাথে অভিমান করেছি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কোলে না নিবে আমি কিন্তু মক্কায় যাব না। আল্লাহর নবী মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করে বলে, বাবা তুমি তাড়াতাড়ি ওঠো। কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ পারে না, মাটি ভাইঙ্গা কবর থেকে উঠিয়া যায়। আল্লাহ বলেন, আরে আব্দুল্লাহ না, আমার আইন লঙ্ঘন করা যাবে না, কবর থেকে বের হওয়া যাবে না। আল্লাহর নবী কান্দে। মা সন্তানকে যতই বোঝায় সন্তান বোঝে না। মা সন্তানকে জোর করিয়া টান দিয়া কোলে নিয়ে ওটের পৃষ্ঠে জমান করে মক্কা থেকে রওনা। আল্লাহর নবী লাফ দিয়া পড়িয়া যাইতে চাই, মা গো আমাকে সারিয়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কোলে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আর মক্কায় যাব না। মা সন্তানকে জোর করিয়া ধরিয়া রওনা করলেন মক্কার দিকে। যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে গেল, বিশাল বড় মরুভূমির মধ্যখানে চলে আসলেন। আমেনা বলে, উম্মে আইমান তাড়াতাড়ি কাফেলা থামাও, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। রে উম্মে আইমান, আমার মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। কাফেলা থামাইয়া দিল, বিছানা বিছাইয়া দিল। আমেনার মাথার মধ্যে পানি ডালে, মুখের মধ্যে পানি দেয়। আমেনা বলে, যত আমার খেদমত করো মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। উম্মে আইমান রে, আমার সন্তান মুহাম্মদের বাবা দুনিয়ার জমিনে নাই, আমি মা যদি মরিয়া যায় আমার সন্তানকে কে দেখবে?
আমার সন্তানকে কে আদর করবে? রে উম্মে আইমান, আমি যদি মরিয়া যাই তুই আমার ওয়াদা দে আমার সন্তান তার দুনিয়ায় তো কেউ নাই, তার দাদার কাছে তারা নিয়ে ফিরাইয়া দিবি। উম্মে আইমান বলে কি বলেন? বলে হা হা, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। উম্মে আইমান বলে ওয়াদা দিলাম আপনার সন্তানকে তার দাদার কাছে আমি ফিরাইয়া দিব। আল্লাহর নবী বলে মা এমন করে বলো না, তুমি না জানো এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, বিশাল বড় কষ্টের পাহাড়ে নিয়ে আসছি, বাবারে দেখবো, মনের কষ্ট হালকা করব। মা গো, তুমি যদি মরুভূমির মধ্যে মরিয়া যাও আমি কারে মা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো? ও মা, আমার দুনিয়াতে বাবাও না থাকলে মাও না থাকলে কে আদর করবে, কে যত্ন করবে, কে আমার গোসল করাইয়া দিবে, ক্ষুধা লাগলে বাবা মহিলা ডাইকা কে আমার খাবার খাওয়াবে, কে আমার মাথার চুল আশ্রয়া দিবে, কে আমার পোশাক পরাবে? না মা না, এতটা পাষাণ হইতে পারো না, তুমি আমাকে রাইখা চলে যাইতে পারো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাকে জড়াইয়া বুকের সাথে ধরিয়া কান্না করে বলে মা তুমি আমারে ছাড়িয়া যাইও না। আল্লাহ নবী কান্দে, হঠাৎ করে তাকাইয়া দেখে বুকের মধ্যে মায়ের পান পাখিটা উড়িয়া চলিয়া গেছে। নবী একটা চিৎকার দিছে, আল্লাহ গো, আসছিলাম বাবার কবর জিয়ারত করবার জন্যে, মনের দুঃখ হালকা করবার জন্যে, এই মরুভূমির মধ্যে তুমি আমার মারও নিয়ে নিছো। ও মালিক, এখন আমি মক্কার মধ্যে গিয়া কার মুখ দেখবো? এই মক্কায় আমার মা নাই, মক্কায় আমার বাবা নাই, কে আমার আদর করবে, কে আমার ক্ষুধা লাগলে খাবার খাওয়াবে? উম্মে আইমান বলে ও মুহাম্মদ মক্কায় চলে না। রে উম্মে আইমান, ওই মক্কায় আমি কই যাবো? যে মক্কায় আমার মা নাই, যে মক্কায় আমার বাবা নাই, ওই মক্কায় আমি যাবো না, আমি আমার মায়ের কাছেই থাকবো। বলে না না, আমি আপনার মাকে ওয়াদা দিয়েছি, আমি আপনাকে নিয়ে মক্কায় যাব, আপনার দাদার কাছে ফিরাইয়া দিব। না না, আমি মক্কায় যাব না। আল্লাহর পয়গম্বরকে জোর করিয়া উটের পৃষ্ঠে সওয়ার করাইয়া মক্কার দিকে রওনা করলেন। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা, এখনো কেন আমার নাতি আসতেছে না? হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কাফেলা আসতেছে। এই কাফেলার মধ্যে দুইজন দেখা যায়, পাঠাইলাম তিনজন, কিন্তু দুইজন দেখা যায়। নাতিকে দেখা যায়, উম্মে আইমানকে দেখা যায়, পুত্রবধূকে দেখা যায় না। ওরটা কাছে আসবার সাথে সাথে আল্লাহর নবী 6 বছরের বালক লাফ দিয়ে পড়িয়া যায়, দৌড়াইয়া দাদার গলায় ধরিয়া হাউমাউ করে কান্না করে বলে দাদা, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার বাবার কবর জিয়ারত করবার জন্য গেছিলাম, রাস্তার মধ্যে আমি আমার মাকে দাফন করে আসলাম। দাদা গো, আমি কার বুকে ঘুমাবো? কে আমার খাবার খাওয়াবে, কে আমার আদর করবে? আমি কার বুকে ঘুমাবো? কে আমার গোসল দিবে? এই কথা শুনবার পরে দাদাও চোখের পানি সারিয়া কান্দে। দাদা নাতিরে বোঝায়, নাতি তুই কান্না করিস না, তোর মা যদি চলিয়া যায় তারে তো আমি আনতে পারবো না, কিন্তু আমি ওয়াদা দিলাম রে, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো তোরে ঘুম না পারায় আমি ঘুমাবো না, তোর মুখে খাবার না দিয়ে আমি দাদাও কোনোদিন খাবার খাবো না। 6 বছরের বালক, মা নাই, বাবা নাই, দাদাই গোসল করাইয়া দে, দাদাই খাবার খাওয়ায়, দাদাই আদর করে তৈল মালিশ করিয়া দে, দাদা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। বাজারে যায়, হাতে ধরিয়ে নাতিরে নিয়ে যায়, একটা পলকের জন্য নাতিরে ছাড়ে না, কারণ এই নাতিটা বড় সুন্দর। 2 বছর 4-6 বছর বয়সে মা হারাইছে, 6 মাসের বয়সে বাবা হারাইছে, বড় আদর করে, বড় যত্ন করে। কিন্তু যেই দাদা এত আদর করে, ওই দাদা 2 বছর পরে চলে গেছে। 8 বছর বয়সে দাদাও নাই, দাদিও নাই, মাও নাই, বাবাও নাই। আপনার আমার নবী, ছোট্ট নবী খেজুর বাগানে খেজুর গাছের কাণ্ডের সাথে কথা কয়, বলে খেজুর গাছ বল, আমার মতো দুঃখী এই মক্কার জমিনে আর কে আছে? বাবার চেহারা তো দেখতেই পারি নাই, 6 বছর বয়সে মাকেও হারাইলাম,
দাদাকেও 8 বছর বয়সে হারাইলাম, দাদিকেও হারাইলাম। এই মক্কায় আমার মা নাই, এই মক্কার মধ্যে আমার দাদা নাই, দাদি নাই। কই যাব, কার ঘরে যাব, কে আমার আদর করবে, কে খাবার খাওয়াবে? গুনগুন গুনগুন করে কাঁদে। পাশেই ছিল আবু তালিবের ঘর। আবু তালিব বলে, এমন দুঃখের কান্না কে কাঁদে রে? একটু দেখি ঘর থেকে বের হলো, তাকে দেখে খেজুর বাগানে আপন ভাতিজা মুহাম্মদ চোখের পানি গুলো সারিয়া কান্দে। কিরে ভাতিজা, এই খেজুর গাছের কাণ্ড ধরে ধরে কেন কান্না করো? চাচা, কেন কাঁদবো না? এই দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। কই যাব, কার ঘরে যাব, কে আদর করবে, কে যত্ন করবে? কে আমার ক্ষুধা লাগলে ডাক দিয়া বলবে, আয় আয় মুহাম্মদ, একটু খাবার খা। এই কথা বলবার মতো মানুষ এই মক্কার জমিনে আমার নাই। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার মাথার মধ্যে এক বালতি পানি ঢালবার মানুষ এই মক্কার জমিনে নাই। এই জন্য আমি কাঁদি। আবু তালিব বলে বুকের সাথে জড়াইয়া, ভাতিজা তুই কান্না করবি না, তুই কান্না করলে আমার কান্না চলে আস রে ভাতিজা মুহাম্মদ। তোর মতো ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তানও আমার ঘরে আছে। আজ থেকে আমি তোর সন্তান বানাইয়া নিলাম। আমার সন্তানেরা যেই পাতিলের খাবার খায় তুই সেই পাতিলের খাবার খাবি। আমার সন্তানেরা যেটাই ঘুমায় সেটাই ঘুমাবি। আমি চাচা তোর মুখে খাবার না দিয়ে কোনোদিন খাবার খাবো না। আল্লাহু আকবার বলে। এমন দুঃখী নবী, দুঃখের সময় আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আপনি কি চান বলেন? আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করতাম না। নবী গো, আপনি কি চান বলেন? আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আপনার আমার নবী বলে, আল্লাহ আমি যা চাবো তাই দিবেন। বলে লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার মেয়ে ফাতেমাকে চাই না। লা আসআলুকা আবি আব্দুল্লাহ, আমি আমার আব্বা আব্দুল্লাহকে চাই না। লা আসআলুকা উম্মি আমিনা, আমি আমার মেয়ে আমিনাকে চাই না, আমার মা আমিনাকে চাই না। লা আসআলুকা আব্বাস, আমি আমার চাচা আব্বাসকে চাই না। আল্লাহ তাআলা বলেন, নবী কি চান? ও আমার আল্লাহ, যদি দিতে চান আসআলুকা উম্মতি, আমার উম্মতের মাফ করে দেন, তাতে আমি নবী খুশি। আল্লাহু আকবার বলে। আপনার আমার নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এখনো রওজা পাকে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করে। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর আপনার আমার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করিয়া দাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাফ না করবা, আমি নবী সাজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। যেই নবী গোটা জিন্দেগি ভর আপনার জন্য কেঁদেছে, এখনো রওজা পাকে শুইয়া কাঁদে, ওই নবীর জন্য কি করলাম? ওই নবীর জন্য কিছু করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে গিয়ে জীবন দিছে, রক্ত দিছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু আমরা যুদ্ধে যাইতে পারি নাই, নবীকে সরাসরি দেখতে পারি নাই, কিন্তু নবীর জন্য একটু দোয়া তো করতে পারি।